আবার এই মাসে আল্লাহ তাআলা একটা রজনী দান করেছে, বলে এই মাসের ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছিল, যার কারণে ওই রাত হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। সেই রজনীকে আমরা মহিমান্বিত রজনী হিসাবে জানি, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রজনীতে নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলাই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে এই এক রাত এত মূল্যবান রাত, বলে এই রাত 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে ওই রকম 1000 মাসের চাইতেও একটা রাত উত্তম। তা এই রাতের দাম কেন বাড়ছে? বলে এই রাতের দাম বাড়ার অন্যতম কারণ, রমজান মাসের দাম বাড়ছে কোরআন নাজিল হওয়ার জন্য ওই মাসে, আর এই রাতের দাম বেড়েছে এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআনের সাথে রমজানের একটা সম্পর্ক আছে না নাই? একটা সম্পর্ক আছে। তারপরে এই মাসে আল্লাহ তাআলা কি করেন? হাদিসের মধ্যে আসছে, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়। এই মাস আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এই মাস আসার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই মাসের আগমন ঘটার সাথে সাথে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সারা বছর তো রহমত সব সময় আমরা আল্লাহর পক্ষ থেকে পাই, তবে আল্লাহ তাআলা রমজান মাসে স্পেশাল রহমত দান করে বান্দার জন্য। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সাথে সাথে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয় এই মাসের সম্মানে। এই মাস হলো শ্রেষ্ঠ মাস, কয়েকটা কারণ আমরা বলেছি শ্রেষ্ঠত্বের। শুধু তাই না, এই মাসে অন্যতম ইবাদত হলো রোজা রাখা। এই মাসের অন্যতম ইবাদত রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়েছেন। রোজা হলো এমন এক ইবাদত, রোজার সাথে কোরআনেরও তো সম্পর্ক আছে, কারণ এই মাসেই তো কোরআন নাজিল হলো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। যদি আমরা রোজা যথাযথভাবে রাখি, যদি আমরা কোরআন ভালোভাবে তিলাওয়াত করার সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে কোরআনও কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবে। সাওম রোজা আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াত ফাশাফি'নি মিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সুপারিশ, রোজা সুপারিশ করবে, বলবে, আল্লাহ, আমি তাকে খানা থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বাধা প্রদান করেছি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আবার কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা, আমি তাকে ঘুমাইতে বাধা প্রদান করেছি, তার মানে সারাদিন সে রোজা অবস্থায়
আবার রাতের বেলা সে কোরআন শুনেছে তারাবিতে, আবার নিজেও আগে আগে উঠে কোরআন তিলাওয়াত করেছে, নামাজে পড়েছে। আমি তারে রাতে ঘুমাইতে দেই নাই। আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর রোজা যখন সুপারিশ করবে, ওই ব্যক্তির ব্যাপারে কোরআন আর রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কামিয়াবি সংখ্যার উপরে নয়, বরং আমরা যদি আল্লাহর জন্য বলি, শুনি, আমল করি, এর মধ্যেই মূলত সফলতা নিহিত আছে। হাজার মানুষ কথা শুনছে, আমল করে নাই, কোনো লাভ নেই। 5 জন মানুষ কথা শুনছে, আমল করছে, ওইটা ভালো, কামিয়াব। এজন্য একেবারে অল্প সময় আমি কিছু কথা বলবো। আমি তো ভাবি নাই যে এরকম আয়োজন। আমি চিন্তা করছি হয়তো যাব, এমনি হয়তো দোয়া মাহফিল টাহফিল হবে, মাদ্রাসা। তা একেবারে অল্প সময় কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের অন্যতম একটি ভিত্তি রোজা, এই রোজা ফরজের ঘোষণা দিয়েছেন। সাথে সাথে এই রোজার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, রোজা ফরজ করার দ্বারা সে উদ্দেশ্যের কথাও আল্লাহ তাআলা জানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করার উদ্দেশ্য হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজা সিয়াম, এটা ইসলামের 5টি ভিত্তির একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল বুনিয়াদ এটা হলো 5টি। 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রোজা রাখা। তাহলে রোজা হলো ইসলামের 5টি ভিত্তির একটি। এই রমজান মাস আসতেছে, এই মাসেই এই রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। এই যে শাবানের আগে যেই মাস ছিল রজব মাস, জিলকাদ, জিলহাজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক সাথে রজব মাস,
এই 4 মাস হলো সম্মানিত মাস, কিন্তু রমজান মাসকে আল্লাহ তাআলা হারাম মাসের অন্তর্ভুক্ত করেন নাই ঠিক, কিন্তু এই রমজান মাস হলো 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। সেই মাস চলে আসতেছে। আজকে শাবান মাসের 24 তারিখ, একটু পরে শেষ হয়ে যাবে, সূর্য ডুবার সাথে সাথে 25 তারিখ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন 5টি কারণে। উল্লেখযোগ্য 5টি বিষয় আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন, যা আর কাউকে দান করেন নাই। 1 নম্বর, এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া। এই উম্মত পেয়েছে সাইয়্যিদুল কুতুব, শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ রাত। এই উম্মত পেয়েছে শ্রেষ্ঠ দিন। সাথে সাথে এই উম্মত নিজেও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে উম্মত কি পাইছে? বলে শ্রেষ্ঠ নবী পেয়েছে, শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, শ্রেষ্ঠ রাত পেয়েছে, শ্রেষ্ঠ দিন পেয়েছে, সাথে সাথে এই উম্মত শ্রেষ্ঠ মাসও পেয়ে গেছে। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ দিন হলো, রাত হলো শবে কদর। সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন আর 2 ঈদের দিন। আর সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ জিনিসগুলো পেয়ে এই উম্মত হয়ে গেছে শ্রেষ্ঠ উম্মত। এজন্য এই শ্রেষ্ঠ মাস, এই মাসে রোজা আমাদের উপরে ফরজ করছেন কে? আল্লাহ। এই মাসের কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মাসের নাই। 1 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা জানায়া দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই মাসে রোজা ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয়, সুস্থ হয়, বালেগ হয়, মুকিম হয়, বলে এই মাস যদি সে পায় তার জন্য এই মাসে রোজা রাখা ফরজ। রোজার ফরজিয়ত যদি কেউ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। রোজা যদি না রাখে সামর্থ্য থাকার পরেও, তাহলে সে গুনাহগার হয়ে যাবে। তাহলে রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার 1 নাম্বার কারণ, বলে এই মাসে ইসলামের অন্যতম ফরজ বিধান রোজা আল্লাহ তাআলা এই মাসে রাখা ফরজ করেছেন। 2 নাম্বার, রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এজন্য এই মাসের দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর এই কোরআন কি? কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। শুধু তাই না, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। তাহলে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আবার এই মাসে আল্লাহ তাআলা একটা রজনী দান করেছে। বলে এই মাসের ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছিল, যার কারণে ওই রাত হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। সেই রজনীকে আমরা মহিমান্বিত রজনী হিসাবে জানি, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রজনীতে নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে এই এক রাত এত মূল্যবান রাত, বলে এই রাত 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে ওই রকম 1000 মাসের চাইতেও একটা রাত উত্তম। তা এই রাতের দাম কেন বাড়ছে? বলে এই রাতের দাম বাড়ার অন্যতম কারণ রমজান মাসের দাম বাড়ছে কোরআন নাজিল হওয়ার জন্য ওই মাসে, আর এই রাতের দাম বেড়েছে এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআনের সাথে রমজানের একটা সম্পর্ক আছে না নাই? একটা সম্পর্ক আছে। তারপরে এই মাসে আল্লাহ তাআলা কি করেন? হাদিসের মধ্যে আসছে, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়। এই মাস আসার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মাস আসার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই মাসের আগমন ঘটার সাথে সাথে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সারা বছর তো রহমত সব সময় আমরা আল্লাহর পক্ষ থেকে পাই, তবে আল্লাহ তাআলা রমজান মাসে স্পেশাল রহমত দান করে বান্দার জন্য। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সাথে সাথে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয় এই মাসের সম্মানে। এই মাস হলো শ্রেষ্ঠ মাস, কয়েকটা কারণ আমরা বলেছি শ্রেষ্ঠত্বের। শুধু তাই না, এই মাসে অন্যতম ইবাদত হলো রোজা রাখা। এই মাসের অন্যতম ইবাদত রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফজিলতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়েছেন। রোজা হলো এমন এক ইবাদত, রোজার সাথে কোরআনেরও তো সম্পর্ক আছে, কারণ এই মাসেই তো কোরআন নাজিল হলো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। যদি আমরা রোজা যথাযথভাবে রাখি, যদি আমরা কোরআন ভালোভাবে তিলাওয়াত করার সাথে সাথে কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে কোরআনও কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবে। সাওম রোজা আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাতুহুত তাআমা ওয়াশ শাহাওয়াত ফাশাফি'নি মিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সুপারিশ, রোজা সুপারিশ করবে, বলবে, আল্লাহ, আমি তাকে খানা থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বাধা প্রদান করেছি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আবার কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা, আমি তাকে ঘুমাইতে বাধা প্রদান করেছি, তার মানে সারাদিন সে রোজা অবস্থায়, আবার রাতের বেলা সে কোরআন শুনেছে তারাবিতে, আবার নিজেও আগে আগে উঠে কোরআন তিলাওয়াত করেছে, নামাজে পড়েছে, আমি তারে রাতে ঘুমাইতে দেই নাই, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর রোজা যখন সুপারিশ করবে, ওই ব্যক্তির ব্যাপারে কোরআন আর রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। এজন্য আমাদের রোজার ব্যাপারে যত্নবান হওয়া দরকার, কোরআনের ব্যাপারে যত্নবান হওয়া দরকার।
নিজেরা কোরআন পড়া দরকার, বাচ্চাদের কোরআন শেখানো দরকার, সমাজের মানুষকে কোরআন শেখানোর ব্যবস্থা করা দরকার, ঠিক না? দরকার। এই যে মাদ্রাসা হইতেছে, কোরআনের মাদ্রাসা, আল্লাহ যদি চায় একটা সময় সামনে মসজিদ হবে, মাদ্রাসাও সুন্দর হবে, এলাকার ছেলেরা কোরআন শিখবে। আগে আমাদেরকে কোরআনই শিক্ষা অর্জন করতে হবে, এরপরে অন্য শিক্ষা। একটা মানুষ বাস্তবেই মানুষ হতে পারে যখন তার মধ্যে কোরআনের শিক্ষা থাকে, দ্বীনি শিক্ষা থাকে। আর যদি দ্বীনি শিক্ষা না থাকে কি হয়? আমরা দেখি অনেক জাগতিক ডিগ্রি অর্জন করছে, অনেক উচ্চ ডিগ্রিধারী, ডক্টরেট, কিন্তু তারা পাপাচার, অনাচার, গোনার সাথে, মানুষের এটা মেরে খাওয়ার সাথে, দুর্নীতির সাথে জড়ায় গেছে। এজন্য ছেলেকে, সন্তানকে আমরা যা বানাই ওটা পরের হিসাব, কিন্তু আমাকে অবশ্যই তাকে দ্বীন শেখাতে হবে, কোরআন শেখাতে হবে, নিজেরাও শিখতে হবে। তাহলে কিয়ামতের দিন কোরআন আর রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। এই রমজান মাস চলে আসতেছে, আমরা আগের থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিব। মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মা বোনেরা অনেকে কথা শুনতেছেন। মনে রাখতে হবে আমাদেরকে এখন থেকেই সর্বশেষ রোজার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রজব মাস আগমন ঘটলেই প্রস্তুতি শুরু হয়ে যাইত। যে কোনো কাজ ভালোভাবে করার জন্য কমপক্ষে 2 ধরনের প্রস্তুতি দরকার হয়। একটা হলো মেন্টালিটি, মানসিক প্রস্তুতি, আর একটা হলো শারীরিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি হবে দোয়ার মাধ্যমে, আর শারীরিক প্রস্তুতি অর্জন করতে হয় রোজা রাখার মাধ্যমে। এজন্য নবীজি দোয়ার মাধ্যমে মানসিক প্রস্তুতি শুরু করতেন ওই রজব মাস যখন আসতো তখন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দেন। ওই দোয়া আমরা তো করছি, এখনো চালায়া যাব, কারণ হায়াত আমাদের সীমিত। আমরা রোজা পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে নাকি? এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে শাবানের বরকত দান করেন, সাথে সাথে বাল্লিগনা রমাদান, আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই যে রমজানের জন্য যদি আমাদের মেন্টালিটি প্রস্তুতি থাকে, শারীরিক প্রস্তুতি থাকে, তাহলে এই কর্মগুলোও আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সাথে সাথে শাবান মাস আসলে তো এমনিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। শুধুমাত্র একেবারে মাসের শেষ 1-2 দিন নবীজি রোজা রাখতে মানা করছেন, যাতে করে শাবান আর রমজান এই দুইটা মিশে না যায়। এছাড়া প্রায় গোটা শাবান মাস নবীজি রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এটা রজব রমজান এই 2 মাসের মধ্যবর্তী মাস। এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন। নবীজি বলেন, এই মাস হলো এমন এক মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সাধারণ সময় সপ্তাহে 1 দিন, কিন্তু শাবান মাসে প্রতিদিন। নবীজি বলেন, আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি রোজাদার আছি, এটা আমি পছন্দ করি। এজন্য আমরা রোজার জন্য প্রস্তুতি নিব। উচিত তো ছিল, যারা রাখছে তো রাখছেই, শাবান মাসে শারীরিকভাবে রোজা রাখায় নিজেকে প্রস্তুত করে তোলা। তাহলে কি হইতো, যে রোজার মাস যখন শুরু হইতো আমরা স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারতাম। যদি কোনো ব্যক্তি সারা বছর নফল রোজা কিছুই রাখে না, রোজার শুরুতেই যখন রোজা রাখা শুরু করে তখন তাকে ক্লান্তি পেয়ে বসে,
তার কষ্ট হয়। রোজা রাখার পরে জোহরের পরে মসজিদের মধ্যে শুধু গড়াগড়ি দেয়, এই তো কষ্ট হয়ে যায়। এজন্য আগের থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। এখনো সময় আছে, আমরা চাইলে 1, 2, 3টা রোজা রাখতে পারবো এখনো। তাহলে কি হবে, এর দ্বারা আমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখলে লাভটা কি হবে? রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দেওয়ার ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রত্যেকটি আমল নিজের জন্য, কিন্তু রোজা ছাড়া, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার প্রতিদান আমি নিজেই দিব। রোজা বান্দা আল্লাহর জন্যই রাখে। আর এটাই বাস্তব যে একটা মানুষ যদি নামাজ নাও পড়ে, যদি রোজা রাখে, নামাজ পড়ে না ঠিক মতো কিন্তু রোজা রাখছে, খিদা লাগার পরেও কিন্তু সে লুকাইয়া লুকাইয়া কোনো কিছু খায় না, নামাজ না পড়ুক সেটা ভিন্ন কথা, কিন্তু রোজা যেই দিন রাখে, খিদা লাগছে, পানির তৃষ্ণা লাগছে, লুকিয়ে খাইতে পারে। ফ্রিজে খাবার আছে, রান্নাঘরে রান্না করা গরম খাবার আছে, খিদা নিবারণের জন্য খানা খাইতে পারে, তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করতে পারে, কিন্তু সে করে না। কেন করে না? আল্লাহর ভয়ে করে না। এজন্য তাকওয়ার দ্বারা মূল উদ্দেশ্য হলো রোজার দ্বারা তাকওয়া অর্জন করা। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। রোজা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জন করা যায়। আর রোজা রাখলে এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, রোজাদারের স্পেশালিটি কি? নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরা প্রবেশ করতে পারবে, অন্য কেউ পারবে না। ফেরেশতারা ডাকতে থাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? আপনাদের জন্য এই দরজা। এইবার রোজাদারেরা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা রোজাদারদের জন্য স্পেশালিটি, আলাদা এক মর্যাদা। নবীজি বলেন, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা আলাদা সম্মান। তাহলে রমজান মাস শ্রেষ্ঠ মাস। শ্রেষ্ঠত্বের কয়েকটা কারণ আমরা জানছি। 1 নাম্বার কারণ, এই মাসে রোজা ফরজ। 2 নাম্বার কারণ, এই মাসে কোরআন নাজিল হয়েছে। 3 নাম্বার কারণ, এই মাসেই আছে লাইলাতুল কদর। 4 নাম্বার কারণ, বলে এই মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। 5 নাম্বার, আসমানের দরজা খুলে দেয়। 6 নাম্বার, রহমতের দরজা খুলে দেয়। 7 নাম্বার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। 8 নাম্বার, বলে আল্লাহ তাআলা এই মাসে শয়তানরে আটকায় রাখে। এখন এই মাসের করণীয় কি? বলে 1 নম্বরে, যার উপরে রোজা রাখা ফরজ সে রোজা রাখবে। আর রোজা রাখলে দুনিয়ারও লাভ, আখিরাতেও লাভ। রোজা যে রাখবে তার প্রতিদান দিবে কে? জোরে কর। এই যে রোজা রাখে, অনেক সময় না খাওয়ার কারণে মুখে একটা গন্ধ হয়, দাঁত না মাজার কারণে না, পেটটা খালি থাকে, পাকস্থলী খালি থাকে, একটা গন্ধ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার রোজা রাখার কারণে তার যেই গন্ধ আসে মুখ দিয়ে,
লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার কারণে রোজাদারের মুখে যে গন্ধ হয়, ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহান। কোন সময় প্রিয় হবে? যদি রোজা রেখে জবানের গুনাহ না করে। জবানের গুনাহ যদি করে তাহলে তো আর ওই গন্ধ হবে না। গীবত যদি করে তাহলে তো পচা মৃত ভাইয়ের গোশত খাওয়ার গন্ধ গাল দিয়া বেরোবে। এজন্য রোজা রাখার সাথে সাথে আমরা মনে করি যে না খাইয়া থাকলেই মনে হয় রোজা হয়ে গেল। না, না খেয়ে থাকার সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা আছে। কোনো ব্যক্তি যদি গুনাহ করে না খেয়েও থাকে তাহলে তার ফরজ আদায় হলো, কিন্তু রোজার দ্বারা যেই মূল প্রতিদান সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এজন্য রোজা রাখার সাথে সাথে জবানের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, এগুলা থেকে আমাদের বাঁচতে হবে। যদি বাঁচি তাইলে ওই রোজাটা আল্লাহর জন্য হবে। যদি গুনাহ থেকে বাঁচি সাথে সাথে রোজা রাখি, বলে ওই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল হবে। মনে করেন একজনের ঢাল হলো কাগজের ঢাল। ঢাল চিনেন আপনারা? ঢাল আগের আমলে মারামারির সময় এগুলো লাগতো আর এখন তো আর ওইগুলো লাগে না। এখন তো ঠুস ঠাস মেরে দেয় খালি। এখন সব স্মার্ট আর ডিজিটাল হয়ে গেছে। এখন ওই ঢাল দিয়ে অস্ত্রের আঘাত মানুষ ঠেকাইতো। জাহান্নামের ঢাল হলো রোজা, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। এখন বলেন তো ঢাল ঠিক আছে, তবে ওইটা কাগজের। ওই ঢাল দিয়া অস্ত্র তো বহুদূর, আগুন তো বহুদূর, পানির থেকেই বাঁচা যাবে না, ঠিক না? একটু পানি লাগলেই ছিঁড়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি গুনাহ করে তার ঢাল ওইরকম কাগজের ঢালের মতো, আগুনের কাছে গেলে ওইটা ওরে আরো জ্বালাবে বেশি। এজন্য রোজা রেখে যদি আমরা গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে ওই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ওই রোজা আমার জন্য সুপারিশ করবে, ওই রোজা আল্লাহর জন্য হবে, ওই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকে তার মানে রোজা রাখার কারণে তার তৃষ্ণা হয়, কিন্তু সে লুকায়া পানি খায় না। চিন্তা করে আমার আল্লাহ আমারে দেখতেছে। বলে যেই ব্যক্তি আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকে মানে রোজা রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পানি পান করাবে। কিয়ামতের দিন তৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাকে পানি পান করাবে। এজন্য রোজা রাখলে ফজিলতের অভাব নাই। আমরা রোজা রাখবো, আমাদের সন্তানদেরকে রোজা রাখানোয় অভ্যস্ত করব। এটা হলো বড় আমল, প্রধান আমল, যে রমজান মাসে রোজা রাখা। 2 নাম্বার, তারাবির নামাজ আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। সাথে সাথে যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মান কামা রমাদান, রমজান মাসে কিয়াম করে মানে নামাজ পড়ে। মুফাসসিরিন মুহাদ্দিসিন ইকরাম বলেন এখানে উদ্দেশ্য হলো তারাবির সালাত। বলে তারাবির নামাজ যারা আদায় করে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এখানে উদ্দেশ্য সগীরা গুনাহ, আর কবিরা গুনাহ তো তাওবা ছাড়া মাফ হবে না। এখন তার সগীরা গুনাহ যদি না থাকে তাইলে কি হবে? বলে তাহলে তার সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়ায়া দিবে। এজন্য দ্বিতীয় আমল কি? আমাদের বেশি বেশি সালাত আদায় করা। অন্যান্য নামাজ তো পড়ি, ওই সময় বেশি বেশি তারাবি এবং শেষ রাত্রে সাহরির কিছু সময় আগে উঠে শুধু খাওয়া না, প্রয়োজনে ওযু করে 2-4 রাকাত নামাজ আদায় করা।
তিন নাম্বার আমল বলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কারণ এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসটা বেশি থেকে বেশি আমাদের কোরআনের সাথে থাকা দরকার। সালাতে তারাবির সালাতে কোরআন তিলাওয়াত শুনবো। আমি যখনই সময় পাই নিজে তিলাওয়াত করব। যদি না পড়তে পারি ইমাম সাহেবকে বলে, আলেমকে বলে, কারি সাহেবকে বলে আমি আপনি কোরআনটা শুদ্ধভাবে শিখে নিব। গোটা রমজানটা যেন হয় কোরআনময়। যাদের আছে সূরা ফাতিহা সহ 10টা সূরা চেষ্টা করব শুদ্ধভাবে শিখে সাথে সাথে তরজমা ব্যাখ্যাটাও পড়ার। তাহলে কি হবে? বলে অনেক মানুষ আছে 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে, সূরা ফাতিহার অর্থ জানে না। এখন যদি সে অর্থ শিখে, ছোট ছোট সূরাগুলার অর্থ ব্যাখ্যা জানে, তখন সে সূরা ফাতিহা যখন তিলাওয়াত করবে অর্থ জেনে বুঝে, তখন যেই মজা লাগবে বিগত 20 বছর সূরা ফাতিহা পড়া সে এত মজা পায় নাই, যখন সে অর্থ বুঝবে, ব্যাখ্যা বুঝবে। এজন্য যারা সাধারণ মানুষ, আমার মা বোনরাও আছেন, আপনারাও কমপক্ষে চেষ্টা করবেন সূরা ফাতিহা সহ কমপক্ষে ছোট ছোট 8-10টি সূরা যেগুলো সচরাচর আমরা নামাজে পড়ি, এগুলো অর্থ ব্যাখ্যা সহ শেখার। তাহলে কি হবে? আপনি তিলাওয়াতের সময় বুঝতে পারবেন কি মজাটা লাগতেছে তখন। তাহলে রোজাটা যেন কোরআনময় হয় আমাদের। সাথে সাথে রমজান মাস যেহেতু রহমতের মাস, নবীজি বলেছেন বরকতের মাস। আমরা বেশির থেকে বেশি গুনার থেকে বাঁচার চেষ্টা করব। নেকের কাজ কম হোক, খেয়াল রাখবো গুনাহ জানি আমার আপনার জানা সংগঠিত না হয়। কারণ রোজা রেখে যদি গুনাহ হয়, নবীজি বলেন কারো রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। তার মানে গুনার কারণে তার রোজাটা শুধু ফরজ আদায় করাটাই হয়, রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এজন্য বেশির থেকে বেশি গুনার থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করব। 5 নম্বর আমল, এই রমজান মাস চেষ্টা করব অন্যান্য সময়ের তুলনায় দিনই কাজে বেশি ব্যয় করা। রমজান মাসে অন্যান্য সময়ের চাইতে একটু দিনই কাজে ব্যয় করার চেষ্টা বেশি করব। এ মাসে যদি করা হয় সওয়াব তেমনিই বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ছিলেন আজওয়াদান নাস, সবচাইতে বড় দানশীল। নবীর চাইতে দানশীল আর কেউ ছিল না। অনেকে বলে আমাদের নবী গরিব ছিলেন। কে কইছে গরিব ছিল? উনি গরিবী হালতটাকে পছন্দ করেছেন। ওনার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক পরিমাণ হাদিয়া আসতো। একবার বাহরাইন থেকে নবীর জন্য হাদিয়া আসছে। নবীজি নামাজ পড়তেছেন, হাদিয়া আসছে, মসজিদে স্তূপ করে রাখা হয়েছে, চাউল ডাউল না, স্বর্ণের অলংকার, দামি দামি জিনিস। নবীজি এগুলো জমানো পছন্দ করতেন না। এই জন্য নবীজি কি করছেন? নামাজ শেষ করে একটা একটা করে সবাইরে সবগুলো দিয়ে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সময় তো দান করতেন। রমজান যখন আসতো নবীজি ঝড়ো বায়ুর মতো দান করতেন। খুব দানশীল ছিলেন আমার আপনার নবী। রোজার মাসে তার এই দানশীলতার পরিমাণ আরো বেড়ে যায়। এজন্য আমরা যারা আছি শুনতেছি, এখানে মসজিদ হবে, একসময় মাদ্রাসার কাজ হবে, জমি হইছে, কোনো মতে আছে। মানুষ আপনারা চেষ্টা করবেন এই আল্লাহর ঘরের জন্য কিছু দেওয়ার, আল্লাহর এই মাদ্রাসার জন্য কিছু দেওয়ার। এই কাজগুলো, এই ছোট ছোট সাদাকাগুলো আখিরাতে আমাদের বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে এই কয়েকটা বিষয় আমরা জেহেনের মধ্যে রাখবো। রমজান মাস শ্রেষ্ঠ মাস। এই মাসের শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছে, রোজা ফরজ করেছে। এই মাসে আল্লাহ তাআলা দিয়েছেন লাইলাতুল কদর। এগুলো সহ আরো কিছু ফজিলত এ মাসের রয়েছে। এই মাসে করণীয় কি? 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে তারাবি আদায় করা, 3 নম্বরে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। আর কিছু কাজ করব যদি আমার একটু সামর্থ্য থাকে। আমার ভাইয়ের একটু সামর্থ্য কম, আমি তার একটু ইফতার করাবো, সাহারি করাবো,
ইফতার করানোর দ্বারা কি হবে? পেট ভরে খাওয়াতে হবে এটা তো শর্ত না। আপনার যা আছে তাই দিয়ে খাওয়ান, একটু পানি খাওয়ান, খেজুর খাওয়ান, এতে কি হবে? বলে যাকে করানো হলো ইফতার তার রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করানেওয়ালাও পেয়ে যাবে। এই কারণে ওই রোজাদারের সওয়াব আবার কম হবে না। এজন্য রোজার থেকে আমরা সংযমের শিক্ষা নিব, কোরআনের সাথে অভ্যস্ত হব, সাথে সাথে গুনাহমুক্ত এই মাস অতিবাহিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, বলি আমিন। সাথে সাথে রমজানের হক আদায় করে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাথে সাথে আমরা দোয়া করব এই মাদ্রাসাটার জন্য। মহল্লায় মসজিদ নাই, একটা মসজিদের জায়গার ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ যেন সব কিছু আঞ্জাম দেওয়া সহজ করে দেয়, এই দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।